বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কীরকম আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে আপনার শুক্রবার, আজ নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠী সকাল থেকে কিচ্ছু আমি ভিডিও করতে পারিনি, কারণ একটা ঘরে কাজ হলে যে কি পরিশ্রম হয়, খাটতে খাটতে আমি আর পেরে উঠছি না। তো ওই জন্য আর কিছু করতে পারিনি, ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার। তো এখন খালি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে আমি এখানে জল ঢেলেছি, জল ঢেলে তারপরে যে নীলের বাতি দিতে হয়, নীলের বাতি দিয়ে দিয়েছি। এই যে সন্ধ্যা বাতি দিয়ে দিয়েছি। ঘরটা ধোয়া ধোয়া লাগছে, একটু ধুনো দিয়েছি, আজকে ছোবা দিয়ে ধুনো জ্বালিয়েছি। ঘর বারান্দা গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে। এখন খালি ওই যে তাকগুলো খুলেছি, সেগুলোকে একটুখানি সেট করে দেবো, ব্যাস তাহলে হয়ে যায়। এই যে বিছনাপাটি সব কিছু গোছানো গাছানো আপাতত হয়ে গেছে। এবার খালি এই ঘরটাও গুছিয়ে গাছিয়ে ফেলেছি মোটামুটি, তাও পরিষ্কার করতে হবে, গুছিয়ে গাছি একটু ফেলেছি। আর এই তাকগুলো লাগালে, কাচের র্যাকগুলো লাগিয়ে ফেললেই ব্যাস হয়ে যায় ঘরের কাজ। আর কাজ করে 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 হাঁপিয়ে মরছি সকাল থেকে, ওই জন্য কোনো ভিডিওই করতে পারিনি, বুঝতে পারলেন বন্ধুরা? এই হচ্ছে ব্যাপার। তো সন্ধ্যাবাতি এখন দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমাদের চড়কের এখানে মেলা বসে কালীবাড়িতে। তো আজকে যেহেতু উপোস করেছি, ওই জন্য আর আজকে আজকে আর যাচ্ছি না। তো ছেলেটা বায়না করছে, ওর বাবার সাথে ভাবছি তাই পাঠিয়ে দিতে। এই যে যাবে বলে, গায়ে কিন্তু জ্বর, ওষুধ খাইয়ে দিয়েছি, বলছে আমি ওষুধ খেয়ে হলেও আমি যাব মেলাতে। তা আমি বললাম তুই যা, আমি যাব না, আজকে আমার ভালো লাগছে না যেতে, এত 2-3 দিন ধরে যা, ওর বাবার আর আমার যা খাটনি হয়ে যাচ্ছে। আমি আমার আর ওই মেলা ঠেলার আর আমার শরীরে এনার্জি নেই। তাই ওর বাবা বললো ঠিক আছে, ও যখন বায়না করছে ওকে তাহলে দেখিয়ে নিয়ে আসি, আর কালকে তোমরা যাবে। তো কালকে আমরা যাবো। এই কালীবাড়ির মাঠে না বিশাল বড় মেলা বসে। ঘরটা পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে, কেন বলো তো? ধোঁয়া দিয়েছি না, ওই জন্য, ধুনো জ্বালিয়েছি আর কি। সন্ধ্যাবেলা বেশ ধুনো দিয়ে পুজো দিলে না বেশ ঘরটা সুন্দর, বেশ ভালো একটা ইয়ে লাগে, কি বলবো এটাকে, বেশ খুব সুন্দর লাগে। মনে হচ্ছে যে না ভালো করে পুজো দেওয়া হয়েছে, আমার নিজের মনটা তাই। তো চলুন, এই ঠাকুর যখন দিলাম, একটু পরে একটু চা করবো, তারপর একটু চা খাবো, আর রাতে খাবো সাবু। হ্যাঁ, সাদা করে আমার ভীষণ ভালো লাগে একদম। এবার এই আলমারিটাকে ঠিক করবো, এবার আলমারির পালা। ও তাই তো, বসের গায়ে জ্বর, তাও যাবে বস মেলার ধাক্কা খেতে। ও কি এনার্জি, মানতে হবে। এই না হলে আমি যেই বলবো এই না হলে বলবে আমার ছেলে বদমাইশি করে করে খালি গায়ে জ্বর চলে আসছে, আর কিছু না। আর দাঁত পড়ে যাবে আমার বাবুর দাঁত নড়ে একদম ঝুলে পড়েছে, দাঁত পেছনে উঠেও গেছে দুখানা। তাই বললাম শিগগিরই তুলে ফেল, নাহলে আমার মতো ব্যাকা ব্যাকা দাঁত, আমার একটা দাঁত ব্যাকা। তো চলুন বন্ধুরা, আমার বাবু দেখি মেলা দিয়ে কী নিয়ে আসে, তারপর আপনাদের সঙ্গে দেখাবো। ও খালি বলছে আমাকে গিয়ে দে, কি বাবা? গ্লোব কিনে দিতে চাইছে, কিনতে বলছে। আর কোথায় কি আছে আমি সেগুলো দেখবো। আমি তাহলে ঠিক আছে, ওইটাই ভালো হোক। মা বলছি, তুমি বলছিলে আমার রকেট কিনে, আমি বলেছিলাম রকেট কিনে দেবো বাবা। তো বাবু চলে এসেছে মেলার থেকে। আর কি নিয়ে এসেছিস মেলার থেকে? দেখা। গ্লোব। খোলো 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 খোলো, বার করো। ওরে বাবা, এইটার জন্য সকাল থেকে বলছে আমাকে, তুমি প্রমিস করেছো কিনে দেবে তো। এইটা পেয়ে কি খুশি হয়ে গেছে। এইটা দিয়ে ও সব কিছু শিখবে। আর ওর পাপা নিয়ে এসেছে আমার জন্য হচ্ছে আরেকটা ধরো, প্লাস্টার ধরো। এই যে এই দুটো ট্রে নিয়ে এসেছে, বাটির মতো, বেশ মাছের ঝোল ঢোল, পকোড়া টকোড়া রাখার জন্য, ভিডিওর জন্য। এই দুটো নিয়ে এসেছে, একই জিনিস দুটো নিয়ে এসেছে। আমি বলছি বেশ ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার এইটা। আর আমার ছেলের এইটা খুব পছন্দ হয়েছে, গ্লোবটা। ও পেয়ে খুব খুশি হয়েছে তো তুমি? হ্যাঁ, ওটা ইন্ডিয়া। হ্যাঁ, এই তো বাহ,
এটার মধ্যে সব আছে, নদী, পাহাড়, পর্বত, দেশ, সব কিছু তুমি শিখতে পারবে। আর এখানে আমি রাতের খাবার রেডি করে ফেলেছি, মানে আমি তো সাবু খাবো, তা ওরাও খাবে একটু বলছে, আর ওখানে রান্না হয়ে গেছে। আর এই যেখানে আমি সাবু মেখে রেখে দিয়েছি, এই যে তরমুজ কেটে রেখে দিয়েছি, এই যে সাবু এখন ওদেরকে দিয়ে একটু একটু করে খাবে বলছে। মাম্পা আয়, চলে আয় বাবু, তুমিও খাবে তো? অবশ্যই। অবশ্যই, একদম অবশ্যই। চামচ নিয়ে আসো, যাও। ওর পাপা তো সাবু মাখা একদমই খেতে চায় না, বেকার দিয়ে কোনো লাভ নেই। এই যা খাবো আমি আর আমার মেয়ে একটু খাবে, ব্যাস। এই যে আমি গামলাটাই নিয়ে নিলাম। এই নে মাম্পা, এই যে বাবু, এই যে এটা তোর, এটা তোর, এটা গেলে ভাত খাবি তো? ভাত যাতে না ফেলা হয় বলে দিলাম। এটা বাবুকে দিয়ে দিলাম। এনে বই নাও, এটা তুলে রেখে আসো, প্লেটটা তুলে রেখে আসো, যাও। এইখান থেকেই যাচ্ছে, খাবারটা রয়েছে। এই নে তরমুজ নিবি মাম্পা? নে নে নিয়ে নে। তো চলুন, সবাইকে দিয়ে দিয়েছি, খাই। সারাদিন পরেই এখন একটু বসলাম নিয়ে। মামা আমার তরমুজ এইটাই। একটু চিনি হতো না? ঠিক আছে, সাবু মাখায় নারকল দিইনি, কারণ সারাদিন না খাওয়ার পর যে নারকল দিই না, একদম পুরো অম্বল হয়ে যাবে। আমার মা মাখতো নারকল ঠারকল দিয়ে, আগে খেতাম, এখন আর খেতে পারি না। ভালো লাগছে বাবা? চলুন রাতে খাওয়া দাওয়া করে নিই, তারপর ঘুমোতে যাওয়ার পালা। আপনাদের সঙ্গে দেখা করছি মেলায় গিয়ে, ততক্ষণ টাটা। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি। আর আপনাদেরকে ভেবেছিলাম যে মেলায় নিয়ে যাব, কিন্তু বিশ্বাস করুন শরীরটা আমার আর দেয়নি, এত খারাপ লাগছিল, আর আমি মেলাতে আর যেতে পারিনি, আর ভিডিও কিছু করতে পারিনি। তো চলুন, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সারাটা বছর যাতে আপনাদের ভালো কাটুন। আজকে পয়লা বৈশাখ, সবাইকে বলে দাও শুভ নববর্ষ। তাই যে এখন সকালবেলার ব্রেকফাস্ট চলে এসেছে, বাইরের থেকেই চলে এসেছে কচুরি। এই যে এটা হলো কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি, আর হচ্ছে কচুরি। তো সকালের ব্রেকফাস্ট এদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর মাম্পু পুজো দিচ্ছে। মাম্পুর পুজো দেওয়া হয়ে গেলে পরে তারপরে আমি আর মাম্পু খাবো সকালে জলখাবার। স্নান পুরো কমপ্লিট হয়ে গেছে, এমনকি সকালের ভাতও হয়ে গেছে। এবার দেখি বাজারপত্র কি নিয়ে এসেছে। এই যে এখানে সব বাজারপত্র রয়েছে, দেখি কি নিয়ে এসছে, তারপরে রান্নাটা শুরু করব। এত গরম লাগছে, সবাই খালি গায়ে বসে পড়েছে, ওই জন্য আর দেখালাম না। একটুখানি দেখা গেছে, কিছু মনে করবেন না। তাই তো, হ্যাঁ, সব খাচ্ছে এখন, তাই তো বাবা? ভালো লাগছে তো? আমার বাবুর একখানা দাঁত হয়ে পড়ে গেছে, ফোকলা হয়ে গেছে, ফোকলা বাবু। তো চলুন মাম্পু পুজোটা দিয়ে নিক, তারপর মাম্পু আর আমি সকালে জলখাবার খাবো। 10:30টার মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মাম্পুর পুজো কমপ্লিট। আর এই যে এইখানটা দেখুন, চিকেন আমি মেখে রেখে দিয়েছি, সব কিছু দিয়ে আজকে এইভাবেই করব। অন্যদিন তেলের ফ্রাই করে করি, তো আজকে চিকেনটা মেখে রেখে দিয়েছি, করব। আর এখানে এই যে আলু কেটে রেখে দিয়েছি, আর এখানে যে শাক, আজকে হবে চিকেন কষা আর শাক ভাজা আর আমের চাটনি। আর এখন মাম্পু আর আমি এখন খাবো। চলে আয়, এই যে বেড়ে ফেলেছি, আয় খাই, খিদে পেয়েছে। তো সবাই খেয়ে নিয়েছে, এখন আমি আর আমার মেয়ে খাবো। তো চলুন সকালের ব্রেকফাস্ট করা যাক। সানডে হয়ে মানডে। 10:30টায়, বছরের প্রথমে 10:30টার মধ্যে সব কিছু কমপ্লিট।
বছরের প্রথমে 10:30টার মধ্যে সব কমপ্লিট। খালি রান্নাটা করব, এখন রান্না করব না, পরে করব। এখন মাম্পু আর আমি একটুখানি টাইম কাটাবো, তাই তো মাম্পা? মাম্পা এখন কোন কলেজে যাবে, কি করবে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। নাইটিটা তো সেলাই করে দিতে হবে দাদা। মাম্পু নারীরা আলখাল্লা লাগছে পড়েছে। মাম্পুটা নতুন নাইটি গায়ে খাটিয়ে নিয়ে যায়, নাইটিটা সেলাই করে ফিটিং করে দিতে হবে, তাই তো? খেয়ে নে, চলুন খেয়ে নিই। এখানে সবার ভাত বেড়ে নিয়েছি, এই যে সবার ভাত বেড়ে নিয়েছি। আর এই যে রান্না হয়ে গেছে, এই যে চিকেনের ঝোল, আর হচ্ছে এখানে শাক ভাজা, এই যে আমের চাটনি কালকে করেছিলাম, এই যে আজকেও আছে, হয়ে যাবে। যা, এখন সবাইকে খেতে দিচ্ছি। যা যা যা, চলে যা। মাম্পা শাক খাবি কিন্তু, তাই না? আর এই যে বাবুকে খাওয়াবো, বেড়ে নিয়েছি। এই যে মেটেটা, সবাইকে এখন খেতে দিয়েছি, চলুন খেয়ে নিই। ঝাল হয়েছে কিন্তু, দেখে খাবি। হ্যাঁ সবাই আয়, এই সবাইকে দিয়ে দিলাম। চলুন দুপুরের খাওয়াটা শুরু করি, খাওয়া দাওয়া করি। হ্যাঁ কী হয়েছে বাবাই? বসো বাবাই, বসো। ভাই প্লিজ নেটটা শেষ করিস না, খাওয়ার সময় বাবু বলেছে ফোনটা নিতে না, মনে থাকা কতটা। হ্যাঁ হ্যাঁ না, জল বের করছিস? ঠান্ডা জল আমাকে